আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে মাছ ধরার ভিডিও হতে চলেছে। সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলতে শুরু করলাম গ্রামের মেঠো পথ দিয়ে। আমরা এখন যাচ্ছি আমাদের সেই মাছ ধরার স্থানে। এই যে আমরা চলে এসেছি আমাদের এই স্থানটা থেকে মাছ ধরবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন, এই মেশিন দিয়ে আমরা এই পানিগুলো সেচে ফেলবো। অনেকক্ষণ চেষ্টা করার পর মেশিন স্টার্টই হচ্ছিল না। দেন মেশিনটা এক পর্যায়ে স্টার্ট হলো। ততক্ষণে আমরা আমাদের এই পাশের প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিই। এই ফাঁকে আমি একটি শিং মাছের গর্ত পেয়ে গেছি। দেখা যাক আমি একটি শিং মাছ পাই নাকি। শিং মাছ খুঁজতে খুঁজতে একটা টাকি মাছ পেয়ে গেলাম। টাকি মাছটা হাঁড়িতে রাখলাম। দেখা যাক এরপরে আমরা শিং মাছটা পাই নাকি। অনেক খোঁজাখুঁজি চেষ্টার পরে একটা লাঠি দিয়ে গুতিয়ে খুঁচিয়ে একটা শিং মাছ পেয়েছি। শিং মাছটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। গর্তের ভিতরে শিং মাছ ধরতে আমার খুব ভয় লাগে, যার কারণে আমি একটি বোতলের টুকরা দিয়ে মাছটা ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এবার একটি থাল দিয়ে আমি শিং মাছটা ধরে ফেললাম, হাড়ের ভিতরে রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসব গর্ত থেকে 2টা শিং মাছ, একটা টাকি মাছ পেয়েছি। ওইদিকে আমাদের ভাই তৌফিক আর আছে মিলন কাকু, সে পানিগুলো ছেঁচার পরে তারা মাছ ধরার চেষ্টা করছে। আমিও তাদের সঙ্গে যুক্ত হব, আমাদের টিমও সেখানে আছে, সেও অনেক আনন্দের সাথে মাছ ধরার চেষ্টা করছে। এই যে আমি একটা টাকি মাছ পেয়েছি, অনেক হাসি আমার মুখে। আসলে মাছ ধরার অনুভূতিটা অনেক মজাদার। আপনারা যদি না ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই যে আমি আরেকটা মাছ পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ ধরার অনুভূতিটা যে কত দারুণ। এদিকে আমার মিলন চাচা একটা জিএল মাছ পেয়েছে হয়তো, কিন্তু সে মাছটা দুর্ভাগ্যবশত দৌড় মেরেছে। এই যে আমাদের ভাইয়া, আমার মেজে ভাই আছে, একটা জিএল মাছ ধরলো। সে শিং মাছগুলোকে থালা দিয়ে হাঁড়ির ভিতরে রাখছে। আমরা সকলে মাছ ধরার ভিডিওগুলো সে খুবই সুন্দর হয়, কিন্তু আমরা কিন্তু কোনো মরা মাছ ধরছি না, আমরা সবগুলো জ্যান্ত মাছ। এই মাছগুলো আমরা নিজ হাতে ধরছি, আমরা কোনো প্রকার ফেক ভিডিও না। আমাদের এই ভিডিওগুলো খুব সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই মাছগুলো সবগুলো কিন্তু তাজা মাছ। এই যে আমাদের তাশিকুর ভাইয়া আরেকটা মাছ ধরার চেষ্টা করছে। এখানে প্রচুর কাদা, যার কারণে আমরা মাছগুলো ধরতে খুব হিমশিম খাচ্ছি। মাছগুলো অনেক নিচেই চলে গেছে। এই কাদা এত পরিমাণ, প্রায় হাঁটু সমান কাদা, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। যার কারণে এই ফাঁকে আমি টাকি মাছ ধরতে থাকছি। এই যে একটা টাকি মাছ পেয়ে গেলাম আমি। দেখা যাক, কাদার ভিতরে আরও চেষ্টা করছি টাকি মাছটি ধরার জন্য। এই যে আমাদের মিলন চাচা একটা জিএল মাছ পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জিএল মাছের জন্য আমি থাল এগিয়ে দিলাম। এই যে জিএল মাছটা ধরে ফেললাম। এরপরে আমি এই যে টাকি মাছ, আসলে প্রচুর কাদা তো, যার কারণে মাছগুলোকে খুঁজে পাওয়া খুবই কষ্ট। তাও প্রচুর চেষ্টার পরে এক এক করে টাকি মাছ পেয়েই যাচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। অ্যালেক্স সবুজের যেসব মরা পাকাল মাছের ভিডিও আপনারা ঠিকই দেখেন, কিন্তু আমাদের এই যে খুব কষ্ট করে কাদার ভিতর থেকে মাছগুলো ধরা, এই যে টাকি মাছগুলো ধরা, আপনারা কিন্তু এসব ভিডিও ভিউ করেন না। কারণ অ্যালেক্স সবুজের মতন আমরা অত ভাইরাল পারসনও না, যার কারণে আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখতে পারেন না। এই যে আমরা কিন্তু ঠিকই তরতাজা খাঁটি মাছগুলো দেখবে। আপনারা এই ভিডিও শেষে দেখতে পারবেন আমরা কতগুলো মাছ পেয়েছি, কতগুলো শিং মাছ পেয়েছি, তাও দেখতে পারবেন। এদিকে আমাদের তৌফিক আবার একটা শুকনো ড্যাঙায় একটা টাকি মাছ পেয়ে গেল। এই যে আমি এই ফাঁকে কাদার ভিতর থেকে টাকি মাছ পাচ্ছি, অনেকগুলো টাকি মাছ। আসলে কাদার ভিতরে মাছগুলোকে খুঁজে পাওয়াই দুষ্কার। এই যে আমি আরেকটা মাছ পেলাম, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এই মাছগুলো কিন্তু একটাও মরা না, সবগুলো তরতাজা জ্যান্ত মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে আমরা অনেকগুলো টাকি মাছ পেয়েছি, যেগুলোকে আমরা পরিষ্কার করে এই হাড়ির ভিতরে রাখছি। আপনারা শেষে দেখতে পারবেন। এই যে দেখুন, আমরা এই হাড়ির ভিতরে অনেকগুলো মাছ পেয়েছি। এই যে শিং মাছ আছে, টাকি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খলদিশা মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাড়ির ভিতরে অনেকগুলো মাছ হয়ে গেছে। আমরা এইগুলোকে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে এগুলো আবার পরিষ্কার করব। এই যে আমরা সবশেষে এই শিং মাছগুলো পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই টাকি মাছগুলো পেয়েছি। আমার এই মাছ ধরার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আশা করি পাশে থাকবেন সকলেই।